প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পূর্বের ক্লাসগুলোতে সূচক সমীকরণ সম্পর্কে জেনেছি, সূচকের নিয়ম সম্পর্কে জেনেছি, সূচকের কয়টা সূত্র ছিল ওই সূত্রগুলো সম্পর্কে জেনেছি। এখন জানবো সূচক সমীকরণ কিভাবে সমাধান করতে হয়। আমরা জানি সূচক সমীকরণ হচ্ছে যে সমীকরণে অজ্ঞাত চলক অর্থাৎ এক্স ওয়াই জেড এগুলোকে চলক বলা হয়। যে সমীকরণ অজ্ঞাত চলক সূচক রূপে থাকে অথবা পাওয়ারে থাকে তাকে বলা হয় সূচক সমীকরণ। এখান থেকে এক্স হচ্ছে অজানা, এক্স এর মান বের করতে হবে, অর্থাৎ টুর উপরে কত পাওয়ার দিলে 8 হয় সেটা আমরা বের করবো। 3 উপরে পাওয়ার কত পাওয়ার দিলে 81 হয় সেটা আমরা বের করবো। তাহলে এখানে এক্স হচ্ছে অজানা, এখানে এক্স হচ্ছে অজানা, অজ্ঞাত, অজানা, এগুলো বলা হয় সূচক সমীকরণ। তাহলে আমরা এটাকে যদি সমাধান করি, মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে তাহলে আমরা কি লিখবো, বা অথবা বাংলায় লিখলে বা অথবা অর লেখা যায়। তাহলে আমরা 2 এর উপরে এক্স এটা লাগবে। আমরা 8 কি লিখতে পারি, 2 কিউব, কারণ 2 তিনবার গুণ করে কত হয় 8। দেখা যদি আমরা যাই 2 কিউব, 2 কিউব মানে কত, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 কিউব মানে কত 8। 8 কে আমরা 2 কিউব লিখতে পারি। তাহলে 8 কে যদি 2 কিউব লিখি, আমাদের এখন এখানে সূচক হচ্ছে x আর এখানে সূচক হচ্ছে 3, এখানে ভিত্তি হচ্ছে 2, এখানে ভিত্তি হচ্ছে কত 2, নিচেরটাকে বলা ভিত্তি, ভিত্তির উপরে সূচক থাকে। তো ভিত্তি যেহেতু উভয় পক্ষে সমান চিহ্নের, উভয় পক্ষে যেহেতু ভিত্তি সমান হয়েছে, তাহলে আমাদের এই সমীকরণের নিয়ম অনুযায়ী সূচক এবং ভিত্তির নিয়ম অনুযায়ী ভিত্তি চলে যাবে, ভিত্তি সমান হলে ভিত্তি চলে যাবে উভয় পক্ষ থেকে, আর যে সূচক সমান হয় তো সূচক চলে যাবে উভয় পক্ষ থেকে। তাহলে এই সূচক সমীকরণে এগুলোই নিয়ম। তাহলে আমরা যদি এখন এই 2 2 কেটে দেই তাহলে আমরা কি পাই, সুতরাং 2 2 যদি যেহেতু ভিত্তি এই 2 সমান, ভিত্তি সমান, তাহলে 2 চলে গেলে এখান থেকে x সমান কত হয় 3। তাহলে x এর মান হচ্ছে 3। তাহলে x এর মান 3 হলে যে 8 হয় এটা আমরা বুঝতে পারি যে x এর মান যদি 2 বসাই 3 বসাই 2 কিউব, 2 কিউব মানে কি 2 তিনবার গুণ, 2 তিনবার গুণ করলে 2 2 4 দুগুণে 8, 2 কিউব মানে কত হয় 8। তাহলে এই সূচক সমীকরণে x এর মান হচ্ছে কত, x এর মান হবে 3, কারণ 2 কিউব হলে কত হয় 8। এই হচ্ছে এটার অ্যান্সার। তাহলে একইভাবে এটা যদি আমরা সমাধান করি, এখানে হচ্ছে 2 এর ভিত্তি হিসেবে 2 এর পাওয়ার দেওয়া হয়েছে, 2 এর পাওয়ার 3 দিলে কত হয় 8 হয়। তাহলে এখানে 3 পাওয়ার কত দিলে 81 হয় সেটা আমরা দেখি। তাহলে 3 টু দি পাওয়ার x যা আছে তাই লিখবো, আর 81, 81 কে আমরা যদি ভাঙি অন্যভাবে বাংলা পারি, 81 কে 81 বিজোড় সংখ্যা, তাহলে 3 দ্বারা ভাগ দিলে 3 27 81, আবার 3 দিয়ে 1 27 বাংলা 3 9 27, আবার 3 দিয়ে 9 কে বাংলা 3 3 কে 9। তাহলে 81 কে বাংলা কত হয়, 4টা 3 হয়। তাহলে এই 4টা 3 গুণ করলে 81 হয়। কিভাবে দেখো, 3 3 কে 9, আবার 3 3 কে 9, এই 9 এখানে আবার 9, এই 9 গুণ করলে কত হয়, 9 9 81। তার মানে 81 কে বাংলা আমরা 3 উপরে পাওয়ার 4 দিলে কত হয় 81 হয়। 3 উপরে পাওয়ার 4 দিলাম কত হলো 81, অর্থাৎ 3 4 বার গুণ করলে হয় 81। তাহলে এখানে ওই অঙ্কের মতো এখানে বৃত্তি 2 এখানে বৃত্তি 2 সমান ছিল, তাহলে আমরা বৃত্তি বাদ দিয়ে এই চলক x সমান 3 লিখেছিলাম। তাহলে এখানেও বৃত্তি 3 এখানেও বৃত্তি 3, তাহলে দুই সমান চিহ্ন উভয় পাশে যদি বৃত্তি সমান হয় তাহলে বৃত্তি বাদ, তাহলে বৃত্তি বাদ দিলে এখানে কি থাকে, সুতরাং x সমান, এখানে x থাকে সমান এখানে 4 থাকে। এই হচ্ছে তার অ্যান্সার। তাহলে আমার এই সমীকরণ অজ্ঞাত চলক x এর মান হচ্ছে 4, আর 3 উপরে পাওয়ার 4 দিলে, অর্থাৎ 3 উপরে পাওয়ার 4 দিলে 3 4 বার গুণ হবে, 3 যদি 4 বার গুণ করি কত হয় 81। এই হচ্ছে আমাদের সূচক সমীকরণের, এগুলো হচ্ছে ছোট এবং বেসিক সূচক সমীকরণ। এই সূচক সমীকরণ, এই ছোটখাটো সূচক সমীকরণ যদি তোমরা পারো তাহলে বড় অঙ্কগুলো বুঝতে তোমার জন্য এগুলো খুবই সহজ হবে। এগুলো খুবই it will be very helpful for your creative question, creative mathematics। সৃজনশীল গণিতের ক্ষেত্রে তোমার এই এগুলোর ক্ষেত্রে ছোটখাটো সূচক সমীকরণগুলো তোমার খুবই দরকার হবে, বুঝতে সহজ হবে। আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।